আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে আমার একটি নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বুড়িটা। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আস্তে আস্তে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। আজকের ব্লগটা আমি আমার বুড়িটাকে দিয়েই শুরু করলাম। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তো বিকেলের সময় ও বাড়ির পেছনে ওর ফুফাতো ভাইয়ের সাথে খেলা করতেছিল, তো আমি ওর সাথে গেলাম, একটু সময় কাটালাম। সাথে ওর চাচাতো বোনেরও ছিল। তারপর তো বাসায় চলে এসেছি, আছরের আজান দিয়ে দিয়েছে। তখন আমরা নামাজ পড়ে আমি, আমার শাশুড়ি মা, আমার ননাস এসেছে আমাদের বাড়িতে বেড়াতে। তো সে আমার বড় যা, সবাই মিলে এখানে চুই সেমাই কাটতেছিল। একদিকে চালের রুটি তৈরি করা হচ্ছিল, অন্যদিকে সবাই চুই সেমাই কাটতেছিল। আমি আবার চুই সেমাইটা একদমই কাটতে পারি না, তো চেষ্টা করব শিখে নিব। তো এই তো দেখতেই পেলেন আমি রাতে চুই সেমাই দিয়ে চালের আটা রুটি দিয়ে খেয়েছি। এইটার স্বাদ বলে বোঝানোর মতো না। তো এরই মাঝে আমার শ্বশুর আব্বা সন্ধ্যার সময় একটু বাজারে গিয়েছিল। গ্রামের হাট বাজার তো বুঝতেই পারেন, সন্ধ্যার সময় অনেক সবজি নিয়ে, যারা বাড়িতে সবজি লাগিয়ে থাকে বেশি হয়, ওগুলা বাজারে বিক্রি করতে আসে। মাঝে মাঝে এরকম পাওয়া যায়। তো আমার শ্বশুর আব্বা কিছু সবজি নিয়ে আসছিল। আর দেখালাম ধনিয়া পাতাটা এত সুন্দর গ্রান ছিল। তো রাতে বাজার সাথে গুছিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তো খুব ভোরে আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে ফেলেছিল। চুই সেমাই বানানোর জন্য একটু বেশি করে চালের গুঁড়ি করা হয়েছিল, তো সেখান থেকেই এই পিঠা তৈরি হয়েছে। তারপর তো আমরা সবাই নাস্তা করে নিয়েছিলাম। অবশ্য আমার আগেই সবাই নাস্তা করে নিয়েছে, আমি একটু পরে করেছি। আর এই ভিডিওগুলো কিন্তু শীতের সময়ে যখন আমি ওয়াফেকে নিয়ে ওর দাদু বাড়িতে গিয়েছিলাম তখন। তো এই তো দেখতে পাচ্ছেন মারিয়াম ওর দাদুর সাথে জেঠিমার সাথে খেলা করতেছে পানি দিয়ে, আর ওনারা কাজ করতেছে। এখানে সরিষা ধোয়া হচ্ছে, এগুলা কয়েকবার পানি পরিবর্তন করে করে ধুয়ে তারপরে বাজারে পাঠানো হবে। এখান থেকে আমাদের সারা বছরের তেল সংরক্ষণ করে রাখবো। আর ওই সরিষাগুলো ভালো করে ধোয়ার পরে ছাদে উঠিয়ে দিয়েছিল আমার ভাসুর, আর আমি এখানে এসে সরিষাগুলো ভালো করে ছড়িয়ে দিয়েছি। এগুলো ভালো করে রোদে শুকালে তারপর বাজারে পাঠানো হবে। তারপর ছাদ থেকে নেমে এসে আমি গরুর জন্য খড় কাটতেছিলাম। এগুলো হচ্ছে ধানের খ্যার, খড় খ্যার যেটাই বলেন না কেন, গরুর খাবার। তো এটাকে এভাবে কুচি কুচি করে কেটে সাথে ঘাসের সাথে মিশিয়ে গরুকে দেওয়া হয়। তো এই তো আমি কেটে নিয়েছি। তো আমি যখন কাজ করতেছিলাম ওয়াফাকে ওর দাদুর কাছে দিয়ে রেখেছিলাম খেলা করার জন্য। তো এই ছবিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। ওয়াফার দাদুর সাথে রাগ করে এভাবে তাকিয়ে আছে সেজন্য। তো এদিকে আমি বাসায় আসছি ওয়াফাকে নিয়ে, এসে দেখি আমার শাশুড়ি মা হাঁস বেছে নিয়েছে। তো আমি এখানে রান্না করতে বসে গেলাম দুপুরের জন্য। তো প্রথমেই আমি ডাল বসিয়ে দিয়েছি এক চুলায়, আর এদিকে আমি হাঁস রান্না করার জন্য গরম মশলা বেটে নিচ্ছি। গ্রামের বাসাতে তো সব কিছু মোটামুটি বেটেই রান্না করতে হয়। তারপরেও যুগ এখন অনেক পরিবর্তন হয়েছে, সব জায়গায় কম বেশি গুঁড়া মশলা ব্যবহার করে রান্নায় সবাই। তো যাই হোক, আমি যে অঞ্চলে থাকি ওই অঞ্চলে বাটা মশলাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো আমার শ্বশুর বাড়িতে তো কাঁচামরিচের তরকারি রান্না করা হয়, এটা অনেকেই জানেন। আর মাংসেতে শুধু আমরা শুকনো মরিচ আস্ত যেটা থাকে সেটাকে আমরা বাজার থেকে কিনে এনে পাটায় বেটে তারপরে তরকারিতে ব্যবহার করে থাকি। তো আমার ভিডিও যারা দেখেন কম বেশি তারা হয়তো এটা জানেন। আর ইনশাল্লাহ আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। বিশেষ অনেক অনেক কারণে আমি ভিডিও করতে পারিনি, তো এখন থেকে আমি চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার জন্য। আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর এই ভিডিওর ক্লিপগুলো আমি অনেক আগে থেকে নিয়ে রেখেছিলাম, যখন আমি ওয়াফাকে নিয়ে ওর দাদু বাড়ি গিয়েছিলাম শীতের সময় তখন। ইনশাল্লাহ এখন আবার নতুন করে আমি ভিডিও দেওয়া শুরু করব। তো এই তো এখন আমি জিরা বেটে নিচ্ছি গরম মশলাটা উঠিয়ে। এদিকে কিন্তু আমার চুলায় ডাল হচ্ছে, এরই মাঝে আমি এখানে আরেক তরকারির জন্য মশলা রেডি করে নিচ্ছি। তো বেশিরভাগ সময় আমি ইন্ডাকশানে রান্না করে থাকি। তারপরও মাঝে মাঝে ইচ্ছে করে মাংস টাংস হলে আমি মাটির চুলায় রান্না করি। মাটির চুলার রান্না কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয়।
তো আজকে আমি ডাল রান্না করতেছি ঢেঁড়স দিয়ে। এই রেসিপিটাও আমি আমার শ্বশুর বাড়ি থেকে শিখেছি, এর আগে আমি কখনো খাইনি। তো খাওয়ার পরে টেস্টটা তেমন খারাপ লাগেনি। নর্মালি যেভাবে ডাল রান্না করি সেভাবেই ডালটাকে প্রথমে হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। কিছুটা সিদ্ধ হয়ে আসলেই তখন ঢেঁড়সটা দিয়ে দিতে হবে। ঢেঁড়সটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, ডালটাও গলে যাবে, তখন পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিলেই হয়ে যাবে। কেউ সাথে যে কাঁচা জিরাটাও দিতে পারে বাগারে। তো এই তো আমি এখন বাগার দিয়ে নিলাম। বাগার দেওয়ার পর ডালের ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসছিল। ডাল বাগার দেওয়ার পরে কয়েকবার ফুটিয়ে নিলেই ডালটা রেডি হয়ে যাবে। তো এখানে আমি কাঁচামরিচও দিয়েছিলাম, তবে লাস্টের দিকে দিয়েছি যেন গলে না যায়। এরই মাঝে ওয়াফার খাওয়ার সময়ও হয়ে গিয়েছিল আর ঘুমের সময়ও হয়ে গিয়েছিল। সেজন্য আমি উঠে চলে গিয়েছিলাম, ওকে গোসল করিয়ে দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে কিন্তু আমার চুলা কিন্তু খালি যায়নি। আমার বড় যা এসে এখানে মাংসটা রান্না করে ফেলেছিল, আর তারপরে আমি আবার এসে বসলাম। তো এখন আমি এখানে পাঙ্গাস মাছ ভুনা করব। পাঙ্গাস মাছ ভুনা করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। প্রথমে কড়াইটা আমি ভালো করে আগুনের তাপে গরম করে নিয়েছি, তারপর এখানে তেল দিয়ে তেলটা অনেক ভালো করে গরম করে নিয়েছি। তারপর একটু লবণ দিয়ে দিয়েছি যাতে করে মাছটা ছিটকে না আসে, কারণ এমনিতেই পাঙ্গাস মাছটা অনেক বেশি তেল ছিটকায়। তো প্রথমে আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নিব। মাছটা ভেজে নিয়ে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম সেই মাছের তেলের মধ্যেই। তো পেঁয়াজগুলো দিয়ে নেড়েছি, তারপর আমি আরেকটু তেল দিয়ে দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম হয়ে গিয়েছে। তো তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব ব্রাউন ব্রাউন করে। তারপরে এর মধ্যে আমি আদা রসুন বাটা, সাথে গরম মশলা বাটা, যে মশলাগুলো আমি বেটেছিলাম সেই মশলা থেকে কিছুটা পরিমাণ করে রেখে দিয়েছিল যেন আমি মাছ ভুনাতে দিতে পারি। আর যারা পাঙ্গাস মাছের গন্ধটা সহ্য করতে পারেন না, তারা কিন্তু এভাবে মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, একটুও গন্ধ করবে না। তো মশলাটা ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। আদা রসুন গরম মশলা, তার মধ্যে দিয়েছিলাম হলুদ মরিচের গুঁড়া, তেজপাতা, কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম কিছুটা। আপনারা আবার বলতে পারেন যে মরিচের গুঁড়া কোথা থেকে পেলেন, আপনারা তো শুকনো মরিচ বেটে রান্না করেন। তা আমি ব্লান্ডারে কিছুটা শুকনো মরিচ গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। হঠাৎ হঠাৎ অনেক রান্নাতে দিতে হয়, সেজন্য সবসময় তো বাবুকে নিয়ে বাটা যায় না, ঝামেলা করা যায় না, সেজন্য। তো যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তারপর মাছটা ছেড়ে দিয়ে এখন এটাকে মাখো মাখো করে রাখবো। অনেকে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, অনেকে একদম ভুনা করে ফেললে তেল উপরে ভেসে ওঠে, তারপর নামিয়ে নিতে পারেন। যার যেভাবে খুশি সেভাবেই নামাতে পারেন। তো আমি এখানে একটু ঝোলঝোলি রাখবো, বেশি পানিটা শুকাবো না। তো রান্নার কাজ শেষ করে আমি ঘরে যে এঁটো থালা বাটি ছিল সব নামিয়ে দিয়েছি, এগুলো অন্য কেউ এসে ধুয়ে নিবে। গ্রামের মানুষরা কিন্তু যে যার নিজের কাজটা নিজে করতে কিন্তু অনেক বেশি পছন্দ করে থাকে। তারপর আমি গোসল সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর মেয়ে যখন ঘুম থেকে উঠেছে, মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে আমরা বিকেলে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তো এখানে অনেক বাতাস ছিল, আর ওয়াফাত এখানে ফুল নিয়ে খেলা করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল। বাতাসটা খুব ভালো লাগছিল আমার। তো সন্ধ্যার আগেই আমি বাড়ি ফিরেছিলাম, মানে ঘরে ফিরেছিলাম। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আমার ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।